এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন বাজছে সন্ধে 7:15। তো এখন আজকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে কালকে আমি গিয়েছিলাম রথের মেলা দেখতে। আমি, আমার শাশুড়ি মা, আমার দিদা শাশুড়ি আর আমার ছোট্ট পুচকুটা। তো আমরা চারজনে গিয়েছিলাম রথের মেলা দেখতে। মেলা দেখতে গিয়ে বিভিন্ন রকমের যা যা করেছি বা মেলার মধ্যে যাই কিছু হয়েছে সেইটুকুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর কালকে ঘর দোর সব কিছু গুছিয়েছি, অনেক কাজকর্ম করেছি। কালকের ব্লগটা একটু ভালো স্পেশালি ছিল। মোটামুটি 11 মিনিটের এডিটিং করার পরে 11 মিনিটের একটা ভিডিও তৈরি হয়েছিল। আজকে দুপুরবেলায় আমার ছোট পাপাটাকে ঘুম পাড়িয়ে রেখে ভিডিওটাকে 2 ঘন্টা ধরে এডিটিং করেছি। দিয়ে তারপরে কি করেছি, কালকে এই পরশু দিনকে যে ব্লগটা দিয়েছি সেই ব্লগটা আমার গ্যালারিতে ছিল, সেই ব্লগটাকে আবার ঘুরিয়ে আজকে আপলোড করে দিয়েছি। দিয়ে তারপরে মাথায় হাত পরে যখন দেখছি যে আমি কি করেছি, যেটা এর আগের দিন ব্লগটা দেখেছো সেই ব্লগটাই আজকে আবার আপলোড করে দিয়েছি বিকেলবেলায়। আমি তো প্রথমে দেখিনি, তোমাদের দাদা দেখেছে, ব্লগটা দেখেছে, দেখে আমাকে ফোন করে বলল। তারপরে আমি আর কি করব, অনেকটাই চেষ্টা করলাম সেই মেলার ব্লগটাকে ফিরিয়ে আনার, কিন্তু পারলাম না। কারণ আমি কি করি, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই। এটা আমার একটা বদ অভ্যাস, মোবাইলটা হ্যাং করে, তো সেই জন্য এডিটিং করে ভিডিও আপলোড করার সাথে সাথে সব কিছু ডিলিট করে দিয়েছি। আর পারলাম না ভিডিওটা ফিরিয়ে আনতে। কালকের ভিডিওটা একটু স্পেশাল ছিল। মেলার মধ্যে গিয়ে শাশুড়ি মায়ের সাথে একটু ঠুকুমুকু ঝগড়াও লাগিয়ে দিয়েছিলাম তোমাদের এন্টারটেনমেন্টের জন্য। সেটাও পুরো মিস হয়ে গেল। কি আর করব, একঘেয়েমি থেকে গেলাম। বাড়ির ব্লগই তোমরা দেখতে পারবে, মেলার ব্লগ আর তোমাদের কপালে জুটলো না। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। যেহেতু একই ব্লগ বারবার ছেড়ে দিয়েছি, সেই জন্য ভাবলাম যে না, আজকে সন্ধ্যার একটা যেটুকুই করি সন্ধ্যাবেলায় কিছু একটা তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্যই সন্ধ্যাবেলার ভিডিওটা শুরু করা আর কি। এই দেখো, এই শাড়িটা পরে কালকে মেলা দেখতে গিয়েছিলাম। এরকম একটা নিমকি জামদানি হলুদ কালারের, তার সাথে রেড কালারের ব্লাউজের সাথে ম্যাচ করে পরেছিলাম। তো এসে কালকে সেরকম কিছু গুছাইনি, ছিটিয়ে বিটিয়ে রেখে দিয়েছিলাম। আজকে শাড়িটাতে একটু রোদ দিয়ে ভালো করে ভাঁজ করে এরকম হ্যাঙ্গারে করে আলমারিতে তুলে দিচ্ছি। সত্যি বলতে ভাবতেই কেমন লাগছে, কালকে কত সুন্দর ব্লগটা হলো, অত একটা ইন্টারেস্টিং ভিডিও বানিয়েছিলাম, সেটাকে কত কষ্ট করে এডিটিং করে তারপরে আপলোড করার সময় ভুল করে দিয়েছি। খুবই পস্তানি লাগছে জানো। কি আর করব, আমাদের কপালে কিছু নেই সেরকম ভালো কিছু। আর এই দেখো, এই রেড কালারের জামাটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম সোনা পাপাকে। কি করব, যেটা দেখানো সেটাই তো দেখাতে পারিনি, মুখে বলে আর কি হবে। তো যাই হোক, আমরা এখন কাঁথা কম্বলই গুছাই, তাছাড়া তো আমাদের দ্বারা কিছু হবে না। মা তো আজকে বাড়িতে নেই, ভোর রাত্রে চলে গেছে ট্রেন ধরে কলকাতা ডাক্তার দেখানোর জন্য। আর বাড়িতে একাই আছি, দিদা দাদু আছে, আর তোমাদের দাদাও দোকান গেছে। আর এই যে বিকেলবেলায় আমার ভাই এসছে আজকে, ওর সাথে ভাগ্নের সাথে এখন খেলছে। হাঁচি পড়ছে না, ড্রপ দিতে হবে, তার আগে ড্রপটা দিই। এই দেখো, মামার সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে, এখন ক্যামেরার দিকে তাকাচ্ছে, লাইট জ্বলছে তাই। আর একটু আগে ওর তো মুখটার দিকে ঘোরাতেই পারছিলাম না, আমি কথা বলছি তো তাকাচ্ছেই না, দিদা কথা বলছে তাও তাকাচ্ছে না। মামাকে পেয়ে সব ভুলে গেছে, শুধু মামার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, হাসছে, কথা বলছে। মামার সাথে ওর বেশ ভালোই জমেছে, আর মামারও ভালো হয়েছে, ভাগ্নে একটু হালকা হালকা কথা বলতে শিখেছে, ও বেশ বক 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 করছে এসে। ওকে নিয়ে নাড়াচাড়া করলে তো খুব মজা। কালকে মেলায় গিয়ে ও যা মজা পেয়েছে না, আমি ভাবতেই পারিনি যে ও মেলায় গিয়ে এতটা আনন্দ করবে। সেই খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে ও মাম খাওয়ার জন্য একটুও কাঁদেনি। মেলায় পুরো মেলাটা ঘুরেছে 3 ঘন্টা ধরে। তারপরে বাড়ি আসার সময় টোটোতে চেপে তারপরে ওকে মাম খাইয়েছি। ও কিন্তু একটুও কাঁদেনি, শুধু মেলার মধ্যে লোকজন, লাইটিং সবকিছু দেখে বেড়াচ্ছে, টুকটুক টুকটুক করে এদিকে ওদিকে তাকাচ্ছে। এই দেখো, কিছুদিন আগে সোনা পাপার তাবিজে এটা রক্ত জমে গেছিল, তারপরে আমি বোরোলিন দিয়ে কচলিয়ে কচলিয়ে একটু কমিয়েছি, এখনো কালো হয়ে আছে জায়গাটা। আজকে আমাদের পাড়ায় একজনের বাড়িতে খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে, কারণ জগন্নাথ দেবের পুজো আজকে উল্টোরাত, সেই জন্য। তো দিদা গেছিল, গিয়ে খিচুড়ি নিয়ে আসলো। সোনা, খিদে লেগেছে? হাত খেয়েছো যে মামার সাথে খেলো। আমি একটু মুড়ি মাখিয়ে আনি, দিয়ে তোমাকে খাওয়াচ্ছি। হ্যাঁ, খেলো খেলো। উড়ে বাবালি, কালকে মেলার ভিডিওটা নাই, শেষ। তুমি কত সুন্দর টুকটুক করে মেলায় দেখছিলা, কাল কেউ দেখতে পেলো না, আন্টিরা কেউ দেখতে পেলো না। ভাইও এসছে, আর বাড়িতেও সেরকম খাবার দাবার ছিল না, তো দিদাকে দিয়ে তেলে ভাজা আনা করালাম। আর এই দেখো, কাঁচা বাদাম আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, তো সেইগুলো আজকে ভেজে নিচ্ছি। ভাবলাম যে বাদাম ভাজা, চপ এইসব দিয়ে একটু মুড়ি মাখানো যাক। তো এই যে মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসছি আমি। স্পেশাল ডিশ, খা। এই কার থেকে কি করছিস তুই? সোজা হ। ইয়ো সিঙ্গা, তাই তো?
খা খা খা। জয় মা কালী। হাত ছোড়া পাগলা, আনতা বলি কথা। ও এদিকে খেলছে আর ভাইকে এদিকে মুড়ি দিয়েছি, খাচ্ছে। টিভিতে শফিক চলছে, শফিক দেখছে আর খাচ্ছে। সো গাইস, কালকে তো মেলায় গিয়ে অনেক মজা করেছি, কিন্তু সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না। কালকে মেলাতে এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে এমনি জগন্নাথ দেবের দর্শন করার সাথে সাথে তোমরা মানে আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মের যতগুলো দেবতা আছে 33 কোটি দেবতা সমস্ত কিছু দর্শন করতে পারতে, কিন্তু তোমাদের ভাগ্যে নেই। শুধুমাত্র আমার ভাগ্যে মনে হয় ছিল, সেই জন্য আমি একাই দেখতে পেয়েছি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো কালকে মেলা থেকে অনেক কিছু জিনিস কিনেছি, সেইগুলোও ভিডিওটাই করেছিলাম। তো যাই হোক, আজকে আবার নতুন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে মেলাতে গিয়ে কি কি কিনেছি। প্রথমে দেখাবো এই ঝুনঝুনিটা, ওর জন্য নিয়েছি, সোনা পাপার জন্য নিয়েছি এই ঝুনঝুনিটা। এটা অন্যরকম একটা বাজনা, এর আগে যেটা নিয়েছিলাম সেটা অন্যরকম আওয়াজ, দেখবে। এই দেখো, এর আগে এটা একটা নিয়েছিলাম, ট্রেনে করে আসছিলাম ডাক্তার দেখিয়ে দিয়ে। এই দেখো, এই সাউন্ডটা অন্য, হ্যাঁ, আর এই সাউন্ডটা অন্য, দুই রকম আওয়াজ, সেই জন্য এটা নিয়েছি। ও বাবা। আর এই রকম পাখি নিয়েছি দুটো, নরম নরম পাখি। এই সবুজটা নিয়েছি আমার সোনা পাপার জন্য, আর এইটা নিয়েছি আমার ভাগ্নের জন্য। এই দুটো নিয়েছি, কিউট তাই না? দেখতে খুব সুন্দর লাগছিল। মেলাতে অনেক দাম বলছিল, যদিও বা 40 টাকা করে বলছিল, তো আমরা 30 টাকা করে দুটো নিয়েছি। দেখতে কত সুন্দর তাই না? আর এই দেখো, এরকম একটা ক্লিপ নিয়েছি, এই দিকটা পাতা আর এই দিকটা ফুল, কোনো জায়গায় যদি মাথায় দিয়ে পড়ে যায় তো হেভি লাগবে দেখতে। এরকম একটা ক্লিপ নিয়েছি, ক্লিপটার দাম নিয়েছে 15 টাকা। আর এরকম একটা ক্লিপ নিয়েছি বাড়িতে রাফ ইউজ করার জন্য, এটার দামও 15 টাকা নিয়েছে। আর এই দেখো, এরকম একটা গণেশ ঠাকুর নিয়েছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা গণেশ কিনবো, কেনাই হচ্ছিল না। তো মেলাতে গিয়ে দেখলাম গণেশ আছে, সেই জন্য এই গণেশটা নিয়েছি। 40 টাকা দাম নিয়েছে এটার। খুব সুন্দর তাই না গণেশটা? কি হলো, দাঁড়া, কি? আর এই দেখো, এরকম একটা ক্লিপ নিয়েছি লাভ টাইপের, এটাও দেখতে খুব সুন্দর। এটার দামও 15 টাকা নিয়েছে। এই ক্লিপগুলো লাইলন প্লাস্টিকের ক্লিপ, একদম ওই পটপটে প্লাস্টিক ভেঙে যায় ওইগুলো না। কি গো, কথা বলবা? দাঁড়াও, ওইগুলো না, লাইলন প্লাস্টিকের ক্লিপ যেগুলো এমনি বাজারে 25 টাকা 30 টাকা নাই, ওইগুলো এখানে 15 টাকায় করে পেয়েছি, সেই জন্য 3টে নিয়ে নিয়েছি। আর এই তো এরকম একটা কানের দুল নিয়েছি, এই দুলটাও 40 টাকায় পেয়েছি বলে নিয়েছি। অনলাইনে দেখছিলাম অর্ডার করার জন্য, 150 টাকা 200 টাকা দাম ছিল, তো মেলায় গিয়ে 40 টাকায় দেখতে পেলাম, নিয়ে নিলাম। বেশ সুন্দর হয়েছে, গ্লেজ দিচ্ছে কিন্তু দারুণ। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তবে এমনি লাইটে পরে কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজোতে বেড়ালে খুব ভালো লাগবে। হ্যাঁ, ভালো। আর আমার একটা লেহেঙ্গা আছে, ওই লেহেঙ্গাটার সাথে যদি এটা পরি না, খুব সুন্দর মানাবে। আর একটা সিলভার কালারের শাড়ি আছে, ওইটার সাথেও খুব সুন্দর লাগবে, সেই জন্য এটা নেওয়া। অনেকদিন ধরে খুঁজছিলাম এরকম দুল, তো মেলায় গেলাম, ভালোই হলো, পেয়ে গেছি কম দামের মধ্যে। আর আরো একটা দুল নিয়েছি, এই দেখো, এই দুল জোড়া মাল্টি কালারের দুল। এরকম মাল্টি কালারের দুল আমার কাছে ছিল না, সমস্ত রকমের রং আছে। দেখো, যে কোনো শাড়ি বা যে কোনো কালারের ড্রেসের সাথে পরলে খুব সুন্দর মানাবে। এরকম একটা মাল্টি কালারের দুল নিয়েছি, এটাও হচ্ছে 40 টাকা, এটাও 40 টাকা। আর এই নেল কাটারটা নিয়েছি, এই নেল কাটারটা সোনা পাপার নখ কাটার জন্য। ও যখন ঘুমায় তখন ওর নখ কেটে দিই। দাঁড়াও কথা বলছি তোমার সাথে, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। তো এই নেল কাটারটা নিয়েছি ওর জন্য, এটার দাম নিয়েছে মাত্র 15 টাকা। আর নেল কাটার দিয়ে নখ কাটলে খুব সুবিধা হয়, ব্লেডের নখ কাটতে গিয়ে তো নড়াচড়া করে, তখন অসুবিধা হয়, কেটে যেতে পারে, ভয় লাগে, সেই জন্য। নেল কাটার একটা ছিল বাড়িতে, ওইটা ভেঙে গেছে, সেই জন্য মেলায় দেখতে পেলাম এরকম একটা নেল কাটারও নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে তিনটে 6টা চামচ নিয়েছি, 3টে চামচের দাম 40 টাকা, 40 করে 80, 6টা নিয়েছি চামচ বাড়িতে খুব কম ছিল, সেই জন্য চামচ নিয়ে নিয়েছি। কাপ প্লেট ওইগুলো দেখছিলাম মেলার মধ্যে, কিন্তু খুব একটা পছন্দ হয়নি, নাহলে নিয়ে নিতাম। প্লেটগুলো ছিল বিশাল বড়, অত বড় প্লেট আমার লাগবে না এখন আপাতত, সেই জন্য নিইনি। আর টিকিট কেটেছিলাম, 30 টাকার টিকিট কেটে কি কি পেয়েছি দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এরকম একটা মাগ পেয়েছি, চা খাওয়া কাপের মতো ছোট এরকম একটা মগ। আর এরকম একটা তেল ঢালা কাপ পেয়েছি। আর এই দেখো একটা চা ছাকনা পেয়েছি এরকম। আর এই হচ্ছে একটা গামলা। তো এইগুলো পেয়েছি, মানে 30 টাকা দিয়ে কেটে 50 টাকার মতো জিনিস নিয়ে চলে এসেছি। লাভই হয়েছে, লস কিছু হয়নি। তো
তো মেলার মধ্যে কত কি করেছি, কত মজা করেছি, ঘুড়ি খেয়েছি, পাঁপড় খেয়েছি। তারপরে সোনাপাপা তো শুধু চারিদিকে এদিক ওদিকে দেখছিল, টুকটুক করে তাকাচ্ছিল, লাইটিং ফাইটিং সবকিছু দেখে বেড়াচ্ছিল। ওরও ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তোমরা সেটা দেখতে পেলে না। আমার ভুলের জন্য তোমরা দেখতে পেলে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে গো কথা বলবা, কথা বলবা, কথা বলবা, বলে কথা বলবো। আমি কথা বলছি, তুমি আ আ করছো। ওরা আমার শোনা আ আ কি শোনা, কি গো শোনা, কথা বলো, এবার কথা বলো আন্টিদের সাথে। এতক্ষণ যে কথা বলছিলা, শোনো শোনো, এ শোনা, ধরো ধরো, হ্যাঁ ধরো, দু হাতে ধরো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, পাখি খেয়ে নিল রে। এই যে ভাই এখন বাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য মামা ভাগ্নের মধ্যে টাটা টাটা পর্ব চলছে। টাটা টাটা করছে ভাগ্নেকে, আর ও মামাকে পেয়ে মামার সাথে খুব গ্যাই করে কথা বলছিল। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও কালকের ভিডিওতে।